হ্যালো। হ্যালো, কেউ কি ফোন ফোন জানো? ফোন দিচ্ছি কেন? তুমি জানো না কেন ফোন দিচ্ছি? না, আমি জানি না। কিন্তু তোমার ফোন দিতে পারি না। না, পারো না। কেন? বাহ, তুমি আমাকে তালাক দিয়ে চলে গেছো। এখন তুমি আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করবা? তুমি এখন ভালো আছো, সুখে আছো, থাকো না। আমার ছেলে মেয়ে আছে না, আমি তাদের খোঁজ খবর নিবো না? সে ছেলে মেয়ে তুমি চলে গেছো, তোমার ফোন দেওয়ার খবর নেওয়ার কি আছে? অনেক কিছু আছে। দেখো, যা হয়েছে হয়েছে, মাফ করে দিয়ে আমার কি নেওয়া যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না বলো? মানুষ কি ভুল করে না? তাই বলে কি এরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয়। তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে তুমি তো বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। টাকাগুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল করছি, ভুল হয়ে গেছে। তো যে ছেলের সাথে চলে গেছে সে কি বলে এখন? সে সে কি বলবে? সে সে চলে গেছে। আমি তোমার কাছে আসতে চাই। আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই। না, আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই। এরকম কোনো সুযোগ নেই। আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নিবা না? তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নাই তো। তোমার এই মায়া কান্না আমি আমাদের তাহলে কিন্তু আমি মরে যাবো। আমার ছেলে মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরিয়ে নাও। এগুলো তোমার অভিনয়, এগুলো তোমার এরকম অভিনয়। হ্যাঁ। আমি কোনো অভিনয় করতেছি না। প্লিজ আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। আর কখনো এরকম কিচ্ছু করবো না। আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করি নেই তোমার বিদেশ যখন আমি বিদেশ বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি, যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে সৃষ্টি করে বেড়াচ্ছ। ঠিক আছে, করেছো, এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? হয়েছে, ভুল তো হয়েছে, বললাম তো মাফ করে দাও। তোমার তোমার মাও তো, তুমি এখানে ছিল না, কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো? না, আমার আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করছে, তুমি অন্য যেতে পারতো, কিন্তু আর একটা ছেলের সাথে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে তো আমি অনেকবার বলছি, কিন্তু তুমি তো কিছুই শোনো না। না শুনে শুধু আমার উপরে তুমি ঝাড়ছো। তা আমি কি করবো? আমিও তো মেয়ে না। আমি তাহলে কি করতে পারতাম? তুমিও কাছে ছিল না। ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা, আর এদিকে তোমার ফ্যামিলিও আমাকে অনেক চাপে রাখছে। কি করতাম বলো? যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সবার সঙ্গে কথা বলছে না। যদি তালাক দিয়েছো, আরেকজনকে বিয়ে করেছো, এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়। প্লিজ এরকম করে বলো না। আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। তুমি যদি আজকে বিয়ে করো, আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে। তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতন করে। তোমার মতো আমি ওরকম না। আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য আমি আর বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমি জানি এবং তুমি ছেলে মেয়ের জন্য পাগল, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বুঝতে পারি না যে আমি কি করছি। আমি এখন চলে গিয়ে আমি বুঝতে পারছি। তোমার এই মায়া কান্না আমাকে আর গলাতে পারবে না, কারণ তুমি এই দীর্ঘ 6টি মাস আমি আমার সন্তানদের নিয়ে আছি না। ওই তুমি তো তাদের দেখতে আসছো না। এখন তোমার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কি মুখ নিয়ে দাঁড়াবো সেটা না, এখন তোমার নাগর চলে গেছে। এখন তোমার টাকা পয়সা কমে আসছে, এই জন্য আমাকে ফোন দিয়েছো। হ্যাঁ, তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো। টাকা যদি চাও আমি টাকা দেবো। না, আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই। আমার ছেলে মেয়েকে আমার কাছে রাখতে চাই। প্লিজ তুমি আমার মনটা আর গলানোর চেষ্টা করো না। আমি একটু দুঃখী মানুষ। হ্যাঁ, তোমার দুঃখে আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। তো আমি আর দুঃখ আর বাড়াতে চাই না। আমি এইটাকে স্টপ করতে চাই। আমি ঘুমাতে পারতেছি, প্রত্যেকটা রাতে কান্না করি, প্রত্যেকটা রাতে কষ্ট হয়। মেয়েদের মা বাবা বলেন কবে থেকে শুনি না, তাই আমাকে মা বলে ডাকতে পারতেছে না। প্লিজ ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। না, যখন তুমি আমি কখনো এরকম করবো না, কোনোদিন করবো না। তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আমি তোমার কথা এরকম করে বলো না প্লিজ। আমার